স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। নদ নদীর পানি কমতে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। তবে এখনও পানিবন্দী দিন পার করছেন নিম্ন ও চরাঞ্চলের প্রায় 2.5 লাখ মানুষ। সড়কে পানি থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সিরাজগঞ্জেও কমেছে যমুনার জল, কিন্তু ভোগান্তি কমেনি বানভাসীদের। দুর্গত এলাকাগুলোয় ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বানভাসীরা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হলেও অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করেছে। কুড়িগ্রামেও ধরলা, দুধকুমার সহ অন্য নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে ব্রহ্মপুত্রের পানি এখনও বইছে বিপদসীমার ওপর দিয়ে। গ্রামের মানুষ আইসে, এরপরে অন্যান্য মানুষ আইসে ভিডিও করছে। ভিডিও করলে কি তৈব, তারা একটা টিনও দিছে না যে ঘরের চালও লাগাও। গরদার বেড়া সেরা কিছু রাখছে না, বুঝলেন। এখন রই বাচ্চা হাজারে লইয়া খুব অসহায় রই। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন। তিনি বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের জানান, সরকার কমিউনিটি ক্লিনিকের উপর জোর দিয়েছে। যদি কমিউনিটি ক্লিনিকে স্বাবলম্বী করা যায় তাহলে উপজেলা ও জেলায় জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরে 1 আসনের সদস্য জাকারিয়া জাকা, স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার, মোহাম্মদ খুরশিদ আলম সহ অন্যান্যরা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন, বিদ্রোহের দাবানল জ্বালিয়ে বঙ্গবন্ধু জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু কবি নজরুলকে দেশে ফিরিয়ে এনে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন। শুক্রবার বিকেলে কুমিল্লার মুরাদনগরের দৌলতপুর কবি নজরুল মঞ্চে আয়োজিত বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 2 দিনব্যাপী বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্বোধন করেন মুরাদনগর 3 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর সহ অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি পূর্বপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে 2 ভাইয়ের ঝগড়া মীমাংসা করতে গিয়ে ভাই ভাতিজাদের লোহার পাইপের আঘাতে নাসির উদ্দিন হত্যার ঘটনায় প্রধান আসামি সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ডেমরা ডগাইর পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব 11 মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন মামলার প্রধান আসামি হাসান মিয়া ও তার বাবা আব্দুর রব। এর আগে গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিন মারা যান। পরে ওই দিন রাতে নিহতর ভাই জয়নাল আবেদিনের স্ত্রী জায়েদা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। শেরপুরে দুপক্ষের চলমান বিবাদ নিরসনে সমঝোতার ভিত্তিতে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের অষ্টমীতলা কোচ টার্মিনাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েজিদ হাসান। এ সময় তিনি বলেন, এলাকায় 2 গ্রুপের বিবাদমান কলহের জেরে এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। এর আগে গত 29 জুন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোখলেসুর রহমান আকান্ত ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করে সংবাদ সম্মেলন করা হয়। অপরদিকে শরাফত গংদের বিপক্ষে আরেকটি পাল্টা সংবাদ করেন তারা। পরে সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দকে নিয়ে কড়া মন্তব্য প্রত্যাহার করা হয়। সাভারে পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং সোসাইটি কল্যাণ সংঘের উদ্যোগে এসএসসিতে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও হিফজুল কোরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আশুলিয়ায় বার্ডস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান খান। এতে সভাপতিত্ব করেন ইউনাইটেড হাউজিং সোসাইটির সভাপতি আলতাফ হোসেন।
কুমিল্লা নগরীর 10 নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকার সিলভার মুন ফ্ল্যাটের বাসিন্দা রিয়াজুল হক কাজল ও তার স্ত্রী হামিদা বেগম মনি দম্পতির রোষানলের শিকার হয়ে আতঙ্কে জীবনযাপন করছেন প্রায় শতাধিক পরিবার। সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন নির্যাতিত শতাধিক পরিবার। নির্যাতিত পরিবারের সদস্যরা বক্তব্যে জানান, ঘন ঘন মামলা দিয়ে মামুনকে হয়রানি করাই এই দম্পতির কাজ। তাদের মামলা অভিযোগ নোটিশ থেকে রক্ষা পায়নি ভবন মালিক, শিক্ষক, ব্যাংকার, বিউটিশিয়ান, ব্যবসায়ী, পুলিশ, এমনকি বাড়ির দারোয়ানও। পরে সিলভার মুন ফ্ল্যাট মালিক সমিতির সদস্যরা এই দম্পতির নির্যাতনের বিরুদ্ধে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর কাদের মনির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্মীপুর কমলনগর উপজেলার 9 নম্বর তোরাবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান রাসেল অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ইউনিয়নের অবকাঠামো উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ সহ স্বাবলম্বী করতে এলাকার জনগণকে নানামুখী প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। এছাড়া তরুণ ছাত্রছাত্রীদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলার প্রতি উৎসাহিত করতে দিয়েছেন নানান পদক্ষেপ। আশরাফুজ্জামান রাসেল জানান, এলাকার অসহায় জনগণের স্বার্থে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে সাথে নিয়ে কাজ করে যাবেন তিনি। সুযোগ সুবিধা পাওয়া যায় আর অথবা যে কোনো সুযোগ সুবিধা আমরা জেলের স্যারের নাম যতবার আসছে ততবার আমরা চাল পাইতেছি। চারবার চারবার চাল দিচ্ছে, কারো থেকে 10 টাকা হলো না। বরাদ্দ করিত কাঠগুলাই জেলেদের মাঝে পরিপূর্ণভাবে বিতরণ করা হয়েছে। 30টি কাঁচা রাস্তা করেছি এবং বিভিন্ন সোলিং এর কাবিখার রাস্তা করেছি, টিআরের রাস্তা করেছি, এডিপির রাস্তা করেছি, উন্নয়ন শাখার রাস্তা করেছি। আমার এলাকায় মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং জেলের কার্ড থেকে শুরু করে প্রত্যেকটি ভাতায় আমরা কোনো অর্থের মাধ্যমে আমরা কোনো কিছু করি না। আবারও সাংবাদিকদের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে রাজশাহীর আলোচিত প্রতারক দুর্জয় ও তন্নি চক্রের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত 11 জুলাই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার রাজশাহীর স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন। পুলিশ জানায়, এই চক্রের বিরুদ্ধে আগেও সাংবাদিক হয়রানি সহ নানা অভিযোগ রয়েছে। এছাড়াও অভিযুক্ত দুর্জয়ের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় ছিনতাই মামলাও রয়েছে। খুলনায় টিভি রিপোর্টার ইউনিটির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এশিয়ান টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান বাবুল আক্তার সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক অভিজিৎ পাল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, উৎসব টেলিভিশনের ব্যুরো প্রধান সুনীল দাস তাদের নির্বাচিত ঘোষণা করেন। এ সময় বক্তব্য রাখেন কেটিআরইউ এর প্রতিষ্ঠাতা, সভাপতি ও সাংবাদিক সুরক্ষা মঞ্চের আহ্বায়ক এস.এম. হাবিব, খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এস.এম. জাহেদ সহ অনেকে। হিউম্যান এইড গাজীপুর মহানগর শাখার উদ্যোগে উত্তর গজারিয়া পাড়া এলাকায় গণসংবর্ধনা ও মানবাধিকার বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শব্দের হাসান এর সভাপতিত্বে ও হিউম্যান এইড গাজীপুর মহানগর শাখার সভাপতি আবু বকর সিদ্দিকের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা সহ মহাসচিব সেহেলি পারভিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুন নাজাত জামে মসজিদের সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নুরুল হক সহ অনেকেই। নোয়াখালীর সোনাইমুড়িতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঝে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে সভাপতিত্ব করেন আমিশাপাড়া ইউপির চেয়ারম্যান খালিলুর রহমান সেলিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি রুবায়াত রহমান আরাফাত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আফম বাবুল বাবু। উদ্বোধনী ম্যাচে এমকে ফার্মেসি 3-0 গোলে জয়লাভ করে। অগ্রণী ব্যাংকের এজিএম রেবেকা সুলতানা রেবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরিশালের মেহেন্দিগঞ্জের উপজেলার নিজ বাড়িতে এই দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ সহ জেলা পরিষদের অন্যান্য নেতাকর্মীরা।
চট্টগ্রামে হালির শহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সকালে এপিজেড এলাকায় এই কনভেনশন হলে প্লাটিনাম জুবিলির আয়োজন করা হয়। উদযাপন কমিটির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদ হোসেন। এই সময় আরও উপস্থিত ছিলেন বেগমজান স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিম উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য হাসান মুন্না, শাহজাদা আলম সহ অনেকে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।